কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় সাধনা বা চেষ্টা করলেই বিভূতি আসে না। শুকচর ৮-৫-৭৩। একজন প্রশ্ন করছেন, অনেকে বিভূতি লাভের নিমিত্ত সাধনা করে থাকেন, বিভূতি লাভ করে অনেকে পূজনীয় হয়ে থাকেন, কিন্তু ইহা দ্বারা শাশ্বত মুক্তি বা মোক্ষ লাভ হয় কি? ঠাকুর উত্তরে বলছেন, সাধনা বা চেষ্টা করলেই বিভূতি আসে না। সহজে বিভূতি আসে না বলেই মানুষ বিভূতি সম্বন্ধে মন গড়া ধারণা করে নিয়েছে। যিনি সর্বশক্তিমান তিনি সর্ববিভূতি সম্পন্ন, সৃষ্টিটাই বিভূতি। যিনি শক্তিমান তার ব্যক্তিত্ব যেমন দরকার তেমনি অর্থেরও প্রয়োজন, তবেই ব্যক্তিত্বের প্রকাশটা সহজভাবে বুঝাতে পারে। মনে মনে অনেকেরই দান করার ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য নেই। কিন্তু দানের সামর্থ্য যার আছে তিনি দান করেন কি না সেটাই দেখতে হবে। তিনি যখন দান করেন তখনই বুঝতে পারা যায় যে সত্যি দান করার ইচ্ছা আছে। যশ কেনার জন্য নয়, অন্তর থেকে যার দান করার ইচ্ছা আছে সেই দাতা হতে পারে। যারা নির্বাণে নির্বিকল্পে বা দেবদর্শনে থাকেন তাদের বিভূতি ফুলের গন্ধের মতো সবসময়ই থাকে। তাতে কোনো প্রকার অন্তরায় হয় না, বরং আগ্রহবানদের ধ্যান ধারণার দিক থেকে সুবিধাই হয়। বিভূতিটা ম্যাজিক নয়। ম্যাজিক হলো বিভূতির অনুকরণ, নকল। সূর্যের যে তেজ সেটা পুরো বিভূতি। সেই তেজ না হলে দেশ বাঁচত না। বিভূতি হলো মহানের তেজের প্রকাশ, শক্তির প্রকাশ। বিভূতি অপরকে আকৃষ্ট করার জন্য নয়। বাস্তব জগতে সবাই যেমন বিভূতিতে আকৃষ্ট, বিরাট সৃষ্টিসম্পন্ন স্রষ্টাও তেমনি আকৃষ্ট হন। গ্রহের সাথে গ্রহের আকর্ষণের যে বন্ধন সেটা বিভূতিরই বন্ধন। সেই জগতের সমস্ত গ্রহ উপগ্রহ বিভূতির আকর্ষণেই রয়েছে। সমস্ত বিশ্বজগতের মহানরাও সেই বিভূতির আকর্ষণেই যুক্ত। তার মাধ্যমেই তাদের আদান প্রদান হয় এবং কাজের দিক থেকে প্রত্যেকের সাহায্য হয়। সাধারণত বলা হয় যে নির্বাণ নির্বিকল্প বা সমাধিতে যারা ডুবে থাকেন তারা বুঝি আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন না। কিন্তু বিভূতি ও শক্তি থাকলেই নিজস্ব শক্তির দ্বারা কাজকর্ম করে তারা আবার ফিরে আসেন। বিভূতি বিরাট শক্তিকেই রক্ষা করে। যারা যশে ও লোভে বিভূতি ব্যবহার করে বুঝতে হবে তাদের মাত্রাজ্ঞানের অভাব, তার ফলেই তাদের পতন হয়। কিন্তু সত্যিকারের বিভূতির স্তরে যারা পৌঁছেছেন তাদের মাত্রাজ্ঞানের অভাব হয় না এবং সেই মাত্রা দিয়েই সব দিকের মাত্রা ঠিক রাখেন। বিভূতি নিয়ে অনেকেই অনেক তাচ্ছিল্যের কথা বলেন। বিভূতি হয়নি বলেই এখানকার সোকল গুরুমহানরা এর উপর জোর দেন না। তাই তারা একটু হালকাভাবে বিভূতিকে বুঝাবার চেষ্টা করেন। কিন্তু বিভূতি মোটেই হালকার জিনিস নয়। বিরাট শক্তিকে ভারী জিনিসকে রক্ষা করে বিভূতির পাত্রেই। জন্ম থেকে যারা বিভূতি নিয়ে আসেন তাদের বিভূতি পাকা হয়, আর সাধনা করে যাদের বিভূতি আয়ত্তে আসে অনেক সময় তারা ক্ষমতার লোভে পিছিয়ে থাকে। অর্থ মানুষকে যেমন নিচে টেনে নেয় তেমনি আবার অর্থ মানুষকে বড়ও করে। বিভূতি হচ্ছে এমন একটা শক্তি যাকে আশ্রয় করে বিশ্বের সবার সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হয় না। যারা বিভূতি সম্পন্ন তাদের সর্ব অবস্থায় বিরাজ করার ক্ষমতা থাকে। বই পাঠ করে যারা বিভূতি সম্বন্ধে অবগত হয় তারা বিভূতিকে বেশি আমল দিতে চায় না।
তার কারণ তাহলে তাদের সম্বন্ধে জনগণের আগ্রহ ও উৎসাহ কমে যাবে, কারণ তাদের যে বিভূতি নেই, অনুভূতি নেই, কি করে কি হবে? তাদের প্রতি জনগণের আগ্রহ ও উৎসাহ বাড়াবার জন্যই তারা বিভূতিকে এড়িয়ে যাবার চেষ্টা করে। সমাজ সংসারে থাকতে গেলে মহানদের সব কিছু নিয়েই চলতে হয়, রোগও ভালো করতে হয়, বিপদও কাটাতে হয়, আবার তাদেরই টেনে এনে মুক্তির পথও দেখাতে হয়। তখন সহজেই তাদের জানা ও বোঝার প্রতি আগ্রহ হয়, দেবদেবতার ক্ষমতা ও শক্তি সম্পর্কে বিশ্বাস জন্মে। ভগবানের অসীম ক্ষমতা যে বলা হয়, এই অসীম ক্ষমতাই হতো বিভূতি। এই বিভূতি থাকায় ভগবান কি নিচে নেমে গেলেন? তিনি কি ছোট বা হেয় হয়ে গেলেন? স্রষ্টার সেই অসীম ক্ষমতা আছে বলেই আজও সৃষ্টিটা রয়েছে। বিভূতি সম্বন্ধে এখানকার কথাগুলো নিজেদের প্রেস্টিজ, মানসম্মান ও পজিশন রক্ষার জন্য প্রবাদ মাত্র। মানুষকে সহজে বুঝ দিয়ে বিদায় দেওয়া ছাড়া আর কিছুই নয়। বিভূতি সম্পন্ন মহান মুহূর্তে সমাধিস্থ হয়ে দেহ রেখে অন্যত্র বিরাজ করেন এবং তার প্রমাণও অনেকেই জানতে পেরেছে। তারপর আবার যখন খুশি মতন কায়াতে এসে প্রবেশ করেন। যে মৃত্যু হলে মানুষ আর ফিরে না, সেই মৃত্যুও সম্পূর্ণভাবে তার আয়ত্তে। মৃত্যুকে হাতের ঘড়ি করে ফেলেছেন তিনি। মৃত্যুও তার কাছে কিছুই নয়। যে কোনো মুহূর্তে মৃত্যুকে তিনি বরণ করতে পারেন, যে কোনো মুহূর্তে তিনি আবার বেঁচে উঠতে পারেন। সেটা সহজাত সমাধি। সাধারণ চিন্তা দিয়ে এটা বুঝতে অসুবিধা হয়। সে সমাধিস্থ দেহ আগুনে ফেলে দিলেও আগুন সাড়া দেবে না। সাধনা রাজ্যে এমন একটা স্তর আছে যেখানে গিয়ে পৌঁছলে কোনো আকর্ষণই তাকে থামাতে পারে না। মাধ্যাকর্ষণের স্তর পর্যন্ত পৃথিবীর আকর্ষণের ক্ষমতা। তার বাইরে গেলে তখন সে নিজ গতিতে চলতে থাকে। বিভূতি হচ্ছে এমন একটা বিরাট শক্তি, যার বলে বলীয়ান হয়ে মহান সব আকর্ষণ থেকে নিজেকে ঊর্ধ্বে রেখেও সব রকম কাজ করে যান। এটা এমনি বোঝানো মুশকিল। স্পুটনিকগুলি মাধ্যাকর্ষণের স্তর ছাড়িয়ে যায় বলেই আপন গতিতে চলতে থাকে, নেমে আসে না। কিন্তু পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে গেছে বলে কি সেখান হতে পৃথিবী দেখা যাবে না? এমন যন্ত্র আছে যার দ্বারা সেখান হতেও এখানকার জীবজন্তু দেখা যায়। আবার পৃথিবীর সাথে আকর্ষণের বন্ধনে বদ্ধ থেকেও মেঘ ধরা ছোঁয়ার বাইরে এই আছে এই নেই। তার জন্য মেঘ কি পৃথিবীর উপকারে আসে না? মেঘ আছে বলেই দেশ বেঁচে আছে। এত বৃহৎ তার শক্তি যে সমূহ সূর্যের তেজকে সে ঢেকে রাখে। সূর্য থেকেই মেঘের সৃষ্টি। সেই সূর্যের তেজকেও সে আটকে রাখে বলেই দেশ বেঁচে আছে, নয়তো কবে সব পুড়ে ছাই হয়ে যেত। কোটি কোটি বছর ধরে মেঘ আপন সত্তায় বিরাজমান থেকেও পরিবর্তনের পর পরিবর্তিত হয়ে স্বেচ্ছাধীনে ভেসে বেড়াচ্ছে অসীম আকাশে। বিভূতিরই পরিচয় এটি। আকাশটাই বিভূতি। আমাদের শাস্ত্র যে রচিত হয়েছে সেটা কি বিভূতি নয়? স্রষ্টার ক্ষমতা প্রকাশের জন্য স্রষ্টার শ্রেষ্ঠ ক্ষমতা বা শক্তি কি করে জানা যায়, বোঝা যায়, আয়ত্তে আনা যায়, তার জন্যই তো শাস্ত্র। গোটা পাতঞ্জল দর্শন বিভূতিরই বর্ণনা, বিভূতিরই গুণগান। শাস্ত্রে তাই বিভূতিকে হালকা করে দেখানো হয়নি। তথাকথিত গুরু মহানগণ মিলতিতে আনতে পারেননি বলে, নিজেরা বিভূতিকে আয়ত্ত করতে পারেননি বলেই তাকে ততটা গুরুত্ব দেননি। কিন্তু সেটা ঠিক নয়। নিজেদের ক্ষমতাকে যারা কন্ট্রোল করতে পারেন, তারা 6 মাস নির্বিকল্প সমাধিতে থেকে আবার সুস্থ শরীরে ফিরে আসেন। ফিরে তারাই আসেন না যারা শক্তিকে কন্ট্রোল করতে পারেন না। যারা কন্ট্রোল করতে পারেন তারা ঠিকই ফিরে আসেন। এখানকার মাত্রা ছাড়িয়ে গেলেও তারা মাত্রার মধ্যেই আছেন। গ্রন্থে উল্লেখ আছে, শঙ্করাচার্য নিজের দেহ ছেড়ে পরকায়ায় প্রবেশ করেছিলেন। বিভূতির পরিচয় দিতে গিয়ে এভাবে তাকে ছোটই করা হয়েছে।
সত্যিকারের বিভূতি সম্পন্ন যিনি, জ্ঞানার্জনের জন্য তাকে দৈহিক উপভোগ বা অভিজ্ঞতা অর্জন করতে হয় না। আর তাই যদি হয়, তবে নিজের দেহের শুচিতা বজায় রেখে পরকায়ায় প্রবেশ করা মোটেই মহত্বের পরিচয় নয়। এভাবে মন গড়া অর্থ করাতেই যত অসুবিধা সৃষ্টি হয়েছে। রাম ও নারায়ণ রাম, পুস্তক সূত্র পরমার্থ। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।